দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা, আর এই দিনটা কাটালাম গ্যাংটকের এমজি মার্কে। আচ্ছা বলুন তো, আপনারা যদি এমন কোনো জায়গায় ঘুরতে যান আর সেই জায়গায় গিয়ে সেই একটি বিশেষ দিনে যদি তাদের অনুষ্ঠানের আপনারা সাক্ষী হয়ে থাকতে পারেন, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় বলুন তো? ভীষণ আনন্দিত তো হবেনই, এবং সেই দিনটা আপনাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। সেই রকমই একটি বিশেষ দিন ছিল বুদ্ধ পূর্ণিমা। আর এই বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিনে গ্যাংটকের এমজি মার্গে এসে এত সুন্দর একটি উৎসবের সাক্ষী হয়ে থাকবো, আমি তো আগে জানতামই না। সকালবেলায় গ্যাংটকের এমজি মার্কে এসে এমন সুন্দর একটি দিনে আর এত সুন্দর একটি উৎসবে আমি সামিল হতে পারবো, সেটা আমি আগে কিন্তু ভাবিনি। আর এই জায়গায় যারাই এসেছিলেন সবারই কিন্তু মুখে হাসি ছিল এমন একটি সুন্দর দিন কাটানোর জন্য। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। সিকিমের আগের পর্বগুলো যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমরা সকালবেলা হোটেল থেকে যখন বের হয়ে এমজি মার্গের দিকে আসছিলাম, তখন অনেক বুদ্ধ সন্ন্যাসীদের দেখছিলাম যে ওনারা পরপর লাইন দিয়ে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিলেন। ব্যাপারটা আমি তখনও বুঝতে পারিনি যে বুদ্ধ পূর্ণিমার জন্য ওনারা এই রকম ভাবে এগিয়ে চলেছেন। আমি উপর থেকে জিনিসটা খুব সুন্দরভাবে দেখছিলাম। তারপরে যখন এমজি মার্কে এলাম, কি চমৎকার লাগছিল দেখতে, জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাগছিল। বহু মানুষ এখানে এসেছিলেন ওনাদের উৎসবে সামিল হতে। খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে।
বুদ্ধ পূর্ণিমার দিন সকালটা খুব সুন্দরভাবে কাটালাম গ্যাংটকের এমজি মার্কে এসে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্য এনজিপিতে। আমরা বাসে করে চলে এসেছিলাম শিলিগুড়ি। সেখান থেকে একটি অটো করে আমরা চলে এসেছিলাম আমাদের এই এনজিপি হোটেলে। এই হোটেলটি একেবারে এনজিপি স্টেশনের কাছে নিয়েছিলাম, তার কারণ হলো আমরা যাতে পরের দিন সকালবেলাতে আমরা স্টেশনে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আর হোটেলটা খুব ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, বেড, ওয়াশরুম সবকিছুই খুব ভালো ছিল। দেখে নিন হোটেলের রুমটি। ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।